দিয়েছে চলে ওরে বাবা চুমকিকে নিয়ে স্কুলে আর টুপি টুপি পরে নিচে বুঝতেই পারছেন। তাহলে স্নান টান সেরে উঠলাম, যেই দেখেছি একটু রোদ উঠেছে সামান্য চলে এসছে, রান্না করছে ওর মা চলে এসছে। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটাকে থেকে শুরু করছি। আমরা উঠেছি অনেকক্ষণ, আর আজকের একটা অদ্ভুত ওয়েদার। সকালবেলা একটু রোদ উঠেছিল, তারপরে এখন হালকা হালকা কুয়াশা আর একটা শৈত্য প্রবাহের মতন একটা ঠান্ডা যেন ধেয়ে আসছে। যাই হোক, খবরও বলেছিল, দেখছি যে প্রচণ্ড ঠান্ডা আসবে, একটা শৈত্য প্রবাহ আসবে, সেটাই শুরু হয়েছে হয়তো। কলকাতায় খবর দেখছিলাম 3-4 ডিগ্রি তাপমাত্রা একা রাত্রে কমে গেছে। আর আমাদের দক্ষিণবঙ্গের দিকে তো আরো বলছে পারদ নামবে, আর উত্তরবঙ্গে তো ঠান্ডা পড়বে, দার্জিলিংয়ে বলছে তুষারপাত হতেও পারে উঁচু জায়গায়। যাই হোক, ঠান্ডা ঝাঁকিয়ে পড়েছে। আর আমরা সকাল সকাল উঠে অন্যান্য কাজ সারছিলাম, সেই জন্য আর ভিডিও করতে পারিনি, কারণ চুমকির স্কুল রয়েছে, স্কুলের তাড়া আছে, তা সেই সমস্ত কাজকর্মগুলো করছিলাম। শ্রেয়াংশু উঠে গেছে, আমাদের প্রার্থনা হয়ে গেছে, এবারে কফি খাবো। তার আগে আপনাদেরকে একটু গুড মর্নিং জানালাম, জানিয়ে আজকের দিনের ব্লগটা শুরু করলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন এবং শীতটা এনজয় করুন। দিয়েছে চলে ওরে বাবা, শ্রেয়াংশ আবার শ্রেয়াংশ আবার বিস্কুটের প্যাকেট নিয়ে চলে এসছে, এই যে কফি খাবে। শ্রেয়াংশ বসে গেছে কফি খেতে। চুমকিকে আমি বললাম একটু গরম গরম কফি করো। আর বাইরের ওয়েদার একদম আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, রোদ নেই, আর সব থেকে একটা হাওয়া আছে, অন্য কিছু না। খুব একটা যে কুয়াশা বা খুব একটা যে রোদ নেই বলে, কিন্তু ওই যে হালকা হাওয়াটা ওইটাতেই কাঁপ ধরিয়ে দিচ্ছে, এটাই শৈত্য প্রভাব। যাই হোক, ওই মানে এত কানে লাগছে হাওয়াটা, পুরো কান ফান সব কটকট করে উঠছে। যাই হোক, চুমকিকে নিয়ে স্কুলে আর টুপি টুপি পরে নিয়েছি, বুঝতেই পারছেন। তাহলে শীতের ঠান্ডার পরিমাণটা কি, ওয়েদার এই যে হালকা হাওয়া রয়েছে, এটাই। এখন স্কুলে যাচ্ছি, আগে গিয়ে চুমকিকে স্কুলে দিয়ে আসি, শ্রেয়াংশ বাড়িতে একাই আছে। One eternity later. সো ঠান্ডা বিভৎস, হাত ফাত সব একদম জাম হয়ে গেছে, আর একটু মোটা কিছু পরে যাওয়া উচিত ছিল। বাবারে, ও কিভাবে যেন এসছি, মনে হচ্ছে শুধু বাড়ি কখন, গাড়িটা কখন বন্ধ করবো। গাড়ির হাওয়া সামনে, বুক ফুক সব যেন যন্ত্রণা করছে এই হাওয়ায়। দাঁত টুপিটা ছিল বলে রক্ষে। ওহ, কি বিভৎস ঠান্ডা, বিভৎস বাইরে। দেখ, দেখি শ্রেয়াংশ বাবু কি করছে। তোর একটু মেজাজ খারাপ। এই যে শ্রেয়াংশ বাবু কি করছো ঠান্ডায়? হ্যাঁ বাবা, ঠান্ডা। হ্যাঁ, টান টান সেরে উঠলাম, যেই দেখেছি একটু রোদ উঠেছে, সামান্য একটু হালকা হালকা একটু রোদ উঠেছিল, সঙ্গে সঙ্গে ঘরের কাজবাজ সেরে নিলাম, শ্রেয়াংশকে স্নান করে দিয়েছি, আমি স্নান করে নিয়ে রেডি হলাম। কারণ গিজারে পর্যন্ত জল গরম হতে চাইছে না, অনেক সময় লাগছে, মানে জলটা এত কালা হয়ে গেছে, এত ঠান্ডা হয়ে গেছে ট্যাঙ্কির জল। যখনই গিজারে ঢুকছে কিছুক্ষণ তো সময় দিতে হবে, এদিকে একসঙ্গে চালিয়ে রেখে স্নান করলে তো সময়টা পাচ্ছে না, না, যার জন্য জলটা গরম হচ্ছে না। যাই হোক, স্নান আমিও সেরে নিলাম, শ্রেয়াংশ সেরে নিয়েছে, আর ঘর ধরে কাজ বাজ মোটামুটি সেরে নিয়েছি। এইবারে চুমকি আসলে, চুমকি লাঞ্চের অনেকটাই করে গেছে আজকের, আর যেটুকুনি রয়েছে সে করে নিতে পারবে, অসুবিধা নেই। কিন্তু চুমকি আসার পর যা ওয়েদার, ওর মানে স্নান টান করে উঠতে খুব কষ্ট হবে, যদি জলটা গরম হয়ে যায় ঠিক আছে। যাই হোক, এখন আমি একটু এডিটিংটা নিয়ে বসি। এডিটিংয়ের জন্য, সময়ের জন্য ভিডিও করতে পারিনি, তারপরে কদিন ভিডিও করতে পারিনি, ওই আপনার স্পেস ছিল না, আমার স্পেস শেষ হয়ে গেছিলো। তারপরে আবার ফের ভিডিও ডিলিট করে আবার একটু স্পেস হয়েছে, ভিডিও কন্টিনিউ করছি আবার। তো ঠিক আছে,
লাঞ্চের টেবিলে আবার দেখা হবে। চলো 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 অটো চলো চলো, জল খেয়ে নাও, জল খেয়ে নাও, বসে পড়ো। মা ভাত দিয়ে দিয়েছে, বসে পড়ো বাবা, জল খেয়ে নাও। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, এবার খেতে বসবো। বসে পড়ো। খেতে দিয়ে দিলাম। আজ ট্যাংরা মাছ, শিম দিয়ে, ধনেপাতা দিয়ে, আর এখানে বেতো শাক আছে বেগুন দিয়ে, আর একটু মোচা চিংড়িও আছে। দেখি শ্রিয়াংশ কি খায়। শাক খাবে শ্রিয়াংশ? একটু শাক খাও। Many months later. সিয়াজ বাবু চলে এসছে, রান্না করছে ওর মা, আর ও চলে এসছে। আয় আয় আয়, জল খেয়ে নাও। আজকে বেশ ভালোই ঠান্ডা। আর আমাদের রাত্রের ডিনার কম দিয়ে দিয়েছে, গরম গরম রুটি আর আজকের বাঁধাকপির তরকারি। দেখিয়ে দিচ্ছি। শ্রেয়াস বসো পড়ো বাবা, জল খেয়ে নাও। জল খেয়েছো? বসো, শুরু করে দাও। আর এর সাথে আমরা বসে পড়ি, খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।